আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন 9% বৃদ্ধি না পেয়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন হতো 72,150 টাকা। ছোটনের বর্তমান মাসিক বেতন কত? ওকে, সো আমরা মানে স্টেপ বাই স্টেপ করে আগাইতে থাকি, তাহলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। তো কি লিখবো? ফার্স্টে ধরি আমাদের ছোটনের যে বেতনটা, হ্যাঁ, ছোটনের বেতন শুরুতে কত ছিল, কারণ বলছে যে 9% বৃদ্ধি পাইছে, তাহলে ছোটনের একটা বেতন ছিল শুরুতে, সেখান থেকে 9% বৃদ্ধি পাইছে, তাহলে শুরুতে আমাদের বেতন শুরু হচ্ছে ধরে নেই 100 টাকা। ঠিক আছে, ছোটনের বেতন শুরুটা হচ্ছে আমাদের 100 টাকা দিয়ে। তো 9% বৃদ্ধি পাওয়ার পর সেটা কত হয়ে যাবে? 109 টাকা, তাই না? 9% বৃদ্ধি পেয়ে সেটা হয়ে যাবে 109 টাকা। কিন্তু যদি 9% বৃদ্ধি না পাইতো, যদি বলতো 11% বৃদ্ধি, তাহলে 11% বৃদ্ধি পাইলে কত হয়ে যেত? 111 টাকা। ওকে, তার মানে এই যে আমি বলতেছি যে এই যে 11% বৃদ্ধি পেলে হতো কত? 111 টাকা। এই 111 টাকা কার সমান? এই যে 72,150 টাকার সমান। তাহলে আমরা 111% সমান সমান লিখতে পারি 72,150 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা 1% সমান সমান বের করতে পারি কত? 72,150 ডিভাইডেড বাই 111। আর আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে যে ছোটনের বর্তমান মাসিক বেতন কত, কারণ বর্তমানে কিন্তু ওর বেতন 9% বৃদ্ধি পাইছে, তার মানে বর্তমানটা হচ্ছে আমাদের 109%। তাহলে এখন আমাদের 109%-এরটা বের করতে হবে। তাহলে কত হচ্ছে? 72,150 গুণ 109 ডিভাইডেড বাই 111। আর এটার ফাইনাল রেজাল্ট আসে হচ্ছে 70,850 টাকা। ঠিক আছে, সো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।